অ্যাসোসিয়েশন তারা নির্দিষ্টভাবে একটা ছুটির দিনে তাদের বার্ষিক সভা সংগঠিত করতে চেয়েছিলেন। এর জন্য যেটা যাবতীয় পারমিশন নেওয়া প্রয়োজন সেটা তারা গ্রহণ করেছিলেন এবং এই ছুটির দিনে কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, যখন তারা এটা জানতে পারেন যে কিছু ছাত্র সংগঠন তারা ডেপুটেশন দিতে চান, যেহেতু অধ্যাপক ব্রাত্য বসু এই ওয়েবকুপা সংগঠনের সম্মানীয় সভাপতি, তাই আর উনি একাধারে এটাও ঠিক যে উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, ওনাকে ডেপুটেশন দিতে চান, তখন আয়োজকরা বলেন যে খুবই ভালো কথা এবং সেটা মত প্রকাশের অধিকারও আছে, ডেপুটেশন দেওয়ারও অধিকার আছে, তবে আমাদের যেটা সভা এটা শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য সভা, আর এখানে ব্রাত্য বসু একটা ছুটির দিনে সংগঠনের সভাপতি হিসাবে আসছেন। আর ওদের খুব সম্ভবত 3400 রেজিস্ট্রেশন হয়েছিল এবং তাদের মধ্যে প্রায় সবাই এসেছিলেন, হয়তো সংখ্যা সেলিমরা মনোজিৎরা বলতে পারবেন। এবং ওরা আমাদের মতো কিছু মানুষ যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সহ উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন, বর্তমানে যারা ভাইস চ্যান্সেলর, প্রাক্তন যারা ভাইস চ্যান্সেলর, তাদেরকে স্পেশালি ইনভাইট করেছিলেন, কেননা কি এখানে একটা সেমিনারেরও আয়োজন করা হয়েছিল। এই সেমিনারের শীর্ষক ছিল স্যাফ্রনাইজেশন অফ হায়ার এডুকেশন এবং এই সেমিনারে বিশিষ্ট বক্তা হিসাবে অধ্যাপক শিবাজী প্রতিম বসু, বিখ্যাত সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল এবং জয়প্রকাশ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এরা আমন্ত্রিত ছিলেন, আমরাও আমন্ত্রিত ছিলাম। এই ওয়েবকুপার তাদের যে কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, তারা সেই চেষ্টাটাও করেছেন, সেটা সর্বত্র দেখা গেছে, বোঝা গেছে এবং সাংবাদিক বন্ধুরা তারা বিপুল সংখ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে তারা প্রেজেন্ট ছিলেন এবং তারা সবই প্রত্যক্ষ করেছেন। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। 3500 থেকে 4000 জন টিচার ডেলিগেটের কাছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কদর্য চেহারাটা উন্মোচিত করবার লক্ষ্যেই এটা করেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি। তারা কোনোভাবেই বুঝতে চাইল না যে যারা ডেলিগেট হিসাবে এসেছেন তারা কেউ আলিপুরদুয়ার থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন, কেউ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলি থেকে এসেছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন, কেউ নদিয়া থেকে এসেছেন। এত বিপুল পরিমাণ শিক্ষক অধ্যাপকদের সামনে তারা তাদের কিছু ইতিবাচক তাদের কিছু বক্তব্য রাখতে পারতেন, তারা স্বাগত জানাতে পারতেন যাদবপুর ইউনিভার্সিটি, তাদের সুনাম হতো। কিন্তু কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, আমরা সেটা আলোকপাত করব। আর সর্বশেষে যেটা হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে কিভাবে রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন অধ্যাপক, একজন গুণী শিল্পী, যিনি এই ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং যিনি রাজ্যেরও মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তার উপর আক্রমণ শাণিত করা হয়েছে, কিভাবে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে এবং কিভাবে সার্বিক একটা অরাজকতা পৃষ্ঠ করার মধ্য দিয়ে কার্যত হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে। আর একই ক্রমে আমাদের মধ্যেও অনেকেই তারা বলবেন তারা আহত হয়েছি,
তাদেরকে নিগৃহীত করার চেষ্টা করা হয়েছে। আমি আমার সম্পর্কে কিছুই বলবো না, এই জন্যই কেন কি আপনারা সব কিছুই প্রত্যক্ষ করেছেন। এবং এই রকম একটা পরিস্থিতিকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করবার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর নাম করে সমগ্র রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হয়েছে। তারা খেয়াল করেননি, বুঝতে চাননি যে যেই 4টা প্রস্তাব পাস হয়েছে গতকাল, একটা হচ্ছে স্যাপ্রোনাইজেশন অফ এডুকেশনের বিরুদ্ধে, একটা হচ্ছে যে উপাচার্য নিয়োগে যে অনিশ্চয়তা, যে দীর্ঘসূত্রিতা, সেই সম্পর্কে তারা বুঝতে চাইছেন না যে ইউজিসি ড্রাফট রেগুলেশনের নামে যেই ভয়ঙ্কর কেন্দ্রিকতা নামানো হচ্ছে, তার বিরুদ্ধে 4000 জন বাংলার অধ্যাপক অধ্যাপিকারা সোচ্চার এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা রেজলিউশন এখানে উপস্থাপিত করেছেন এবং সেটাকে পাস হয়েছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে গতকালকের বার্ষিক সম্মেলন আমাদের ছিল, আমরাও ছিলাম এবং আমরা সর্বতোভাবে এটাকে সমর্থন করেছি। কিন্তু যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে অনেককে আক্রমণ করা হয়েছে। সারা বাংলা তৃণমূল কর্মচারী সমিতির অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে, একবার নয়, সন্ধ্যাবেলা করা হয়েছে, আবার রাত্রিবেলা সেটা সংগঠিত করা হয়েছে। আমাদের এই সংগঠনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সভাপতি শ্রী বিনয় সিং, উনি আপনাদেরকে বলবেন, বিস্তারিতভাবে বলবেন যে কিভাবে বারবার করে তার কোয়ার্টারে গিয়ে অ্যাটাক করা হবে বলে তাদেরকে থ্রেট করা হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদেরকে।